মর্নিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তবে ভীষণ গরমে ভালো নেই। এখন ভোর 4:45 বাজে, কিন্তু আবহাওয়াটা দেখে মনে হচ্ছে 10টা বেজে গেছে, এত পরিমাণ রোদ উঠেছে। কারণ আমার সকাল তো প্রত্যেকদিন 4:30টায় শুরু হয়, মেয়ে স্কুল আছে, তো ব্লগটি দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। ঘুম আসছে? ঘুম তো আসবে, সেই ভোরবেলা উঠেছ 4:30। এর তো ঘুম আসছে বললো শুনলে, কারণ ঘড়ির কাঁটায় এখন 5টা 5, ঘুম আসারই কথা। একটু পর স্কুল বেরোবে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গুপু সোনা। এই ছবিটা জানো তো ক্যালেন্ডারে ছিল। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন বারবার বলতো যে ছবিটা বাঁধিয়ে নেওয়ার জন্য, তারপর এটাকে বাঁধিয়ে নিয়ে এসেছি ক্যালেন্ডার থেকে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আজকে টিফিনে মেয়েকে দিয়েছিলাম এখানে কলা আর বিস্কিট। তো এটা ছিল গুড ডে বিস্কিট আর কলা, সিঙ্গাপুরি কলা দিয়েছিলাম দুটো, কারণ এখন খেতেও পারে না, অনেক সকালে স্কুল তো টিফিন খেতে চায় না। তো দেখো এখানে আছে গ্লুকন-ডির জল দিয়েছে একটা বোতল, আর একটা বোতল এমনি সিম্পল জল দিয়েছি, যাতে ওর খেতে সুবিধা হয়। আর গ্লুকন-ডিটা খেলে এনার্জি লেভেলটাও ঠিকঠাক থাকবে। তো এরপর তো ও স্কুল চলে গেছে, এখন একটু চা খেয়ে নেব। আমাদের এনার্জি লেভেলটাও তো একটু বাড়াতে হবে। তো লাল চা সকালবেলাতে খাই। আমি এমনিতে দুধ চা খেতে বেশি ভালোবাসি, কিন্তু সকালটা খাই না। তো আদা দিয়ে লাল চা খেয়ে এখন দেখো ঘর ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপর মুছে নেব। তো এখন ঝাড়ুটা দিয়ে দিয়ে বাইরের দিকটা যাব, মানে বাইরের এটা হচ্ছে আমাদের সামনেরটা, তো সামনেরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তা না হলে অপরিষ্কার হয়ে থাকে, বাড়িতে কেউ লোক এলে তখন খারাপ লাগে দেখে। ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরটাকে পরিষ্কার করে মুছিয়ে নেব। আর আমার জানো তো ঝাড়ু দিতেও অনেকটা টাইম লাগে, আবার ঘর পরিষ্কার করতেও টাইম লাগে, কারণ মন দিয়ে তুমি যে কাজটা করবে দেখবে টাইম অনেকটাই বেশি লাগে। তো এখন ঘরটা তো পরিষ্কার করে মুছে নেব। আর সকালবেলা উঠে তুমি যদি ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে বেডশিটটা চেঞ্জ করতে পারো, আমার মনে হয় ঘরের অনেকটা কাজ এগিয়ে যায় সকালবেলা। তো এখন এই সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তার সঙ্গে যে পিকচারটা দেখলে। তো সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে, এখন চলে এসেছি আমাদের বেডরুমে এসে চাদর তো পাতাই আছে, ওটাকে একটু টান করে পেতে নেব। আর বাবুর যে খেলনাগুলো আছে, পুতুলগুলো, ডলগুলোকে একটু সমান করে দেব। আর জানো তো আমরা এখন এই রুমে থাকি না, এখন আমরা নিচেই থাকি। প্রচণ্ড গরম তো, এই উপরে দোতলাতে আর থাকতে পারি না, তার জন্য নিচে চলে গেছি। নিচে ভীষণ ঠান্ডা। এরপর স্নান করতে চলে গেছিলাম, তো স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন পুজো করে নেব। স্নান টান করে পুজো করে নিয়ে তারপর কিছু খাবার খাই। এই ফুলগুলো ছাদ থেকে নিয়ে এলাম পুজো করব বলে। অনেকেই তোমরা দেখে থাকবে ব্লগে, ছাদ বাগানে আমার অনেক ফুল গাছ আছে। তারপর হরি গাছে জল দিলাম। বৈশাখ মাসে হরি গাছে তো জল দিতে হয়, আর আমি 12 মাসই দিই। তারপর ছিল চাউমিন, তো চাউমিন বানানো হয়েছিল, একটু চাউমিন খেলাম। আর সঙ্গে অনেক গিফট পেলাম, দেখো তোমরা। এইমাত্র নন্দা এলো বাড়িতে, আর কি কি জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখায়। পয়লা বৈশাখ আসতে পারিনি, ওই জন্য এই জিনিসগুলো এখন নিয়ে এসছে, আর নন্দাইকেও দেখায়। কিছু বলে দাও। কি আর বলিবো। এটা মেয়ের জন্য জামা প্যান্ট, এখানে আছে পিসি শাশুড়ির জন্য একটা শাড়ি, মায়ের জন্য একটা শাড়ি, গামছা এনেছে দুটো, আমার জন্য একটা শাড়ি এনেছে। তার সঙ্গে ওদের ওখানে মেলা ছিল বিশ্বরূপে, এই দেখো ওর পিসি পাঠিয়ে দিয়েছে। এই একটা ছোট্ট পুতুল, একটা হেয়ার ব্যান্ড, আর এখানে আছে একটা পুতুল। এই পুতুলটা অনেকটাই বড়। এই সব জিনিসগুলো এখন নিয়ে এসছে। সঙ্গে মিষ্টি ফুটি, তো মিষ্টি না নিয়ে আসলে হয় বলো, জামাই বলে কথা। তো এখন ভাতটা খেয়ে নেবে, কারণ তাড়াতাড়ি বাড়ি যাবে খাওয়া দাওয়া করার পর। তো আজকে মেনুতে ছিল পটল ভাজা, আলু সিদ্ধ, ডাল, পোস্ত, বাঁধাকপির তরকারি, চারাপোনা মাছের ঝাল, চাটনি, সঙ্গে ছিল দই। এই ছিল আজকের দুপুরের মেনু। তো বললাম খাওয়া দাওয়া করে দাদা বাড়ি যাবে। আর আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্টে আমাদের যারা ভিডিও বানাই আমরা, তাদের অনেকটা মোটিভেট করে। তো পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাইকে টাটা।